কি বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন। তার কারণ রাত পোহালেই ভারতের সাধারণ নির্বাচনের ফলাফল। আর ভারতের সাধারণ নির্বাচন মানে এই পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন বা সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবের ফলাফল ঘোষিত হওয়া। ভারত যেহেতু এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ এবং যেহেতু গণতন্ত্র হিসেবেও ভারত এই পৃথিবীতে সবচেয়ে বড়, সেহেতু ভারতের সাধারণ নির্বাচন অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। এবং 7 দফায় সেই গণতান্ত্রিক উৎসবের জন্য ভোট গ্রহণ হয়ে গেল। তারপর এবার শুধুমাত্র ফল ঘোষণার পালা। রাত পোহালেই সেই ফল আসবে। গোটা দেশে মোটের উপর নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু ভোটে হিংসা, অশান্তি এবং অবাধ নির্বাচন না হতে পারার আশঙ্কা থাকে, তাই 7 দফায় ভোট গ্রহণ করতে হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু তারপরেও পুরোপুরি হিংসামুক্ত রাখা যায়নি নির্বাচন। আজকে যখন 7 দফার ভোট গ্রহণ শেষ এবং আর কয়েক ঘন্টা পরেই, শুধু রাতটা পোহালেই গণনা শুরু হয়ে যাবে, তার আগে দাঁড়িয়ে এই মুহূর্তেও আশঙ্কার মেঘ পশ্চিমবঙ্গের মাথার উপর থেকে কাটছে না। তার কারণ গণনাতেও বেলাগাম কারচুপি হতে পারে, নানা কারসাজি সাজানো হচ্ছে, এই রকম অভিযোগ বিরোধী শিবির থেকে, মানে প্রত্যেকটা বিরোধী দলের তরফ থেকে বারবার তোলা হচ্ছে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব, বারবার বলছি, গোটা পৃথিবীর নজর রয়েছে এই নির্বাচনের দিকে। তার কারণ এটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব। সর্বত্র শান্তিতে, নির্বিঘ্নে, অবাধে নির্বাচন মিটে গিয়েছে। শুধু পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার এই দেশটায় একটা অঙ্গরাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে, বারবার হিংসার ছবি ধরা পড়েছে। এবং সেই সব বাধাবিঘ্ন কাটিয়েও অবশেষে যখন নির্বাচন, মানে ভোট গ্রহণ হয়ে গেল, যখন শুধুমাত্র অন্তিম পর্যায়টা বাকি, যখন শুধুমাত্র ভোট গণনাটা বাকি, তখনও আশঙ্কা করছে বিরোধী দলগুলো যে গণনার মধ্যে নানা রকম কারচুপি, কারসাজি হতে পারে। এবং কী ধরনের কারচুপির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, কী ধরনের কারসাজি হতে পারে বলে অভিযোগ উঠছে, সেগুলো নির্বাচন কমিশনকেও ইতিমধ্যেই বিশদে জানানো হয়েছে। রাত পোহালেই ভোট গণনার আগে সেই বিষয়গুলো নিয়েই আপনাদেরও অবহিত করব। আমি তাই ঈশান, যে কথাগুলো তুমি বলছিলে যে অবহিত করা দরকার, এবং কোন কোন কারণে ভোটের পরে ভোট গণনাও বিরোধীদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমাদের বাংলার প্রাইম টাইমের দর্শকদেরকে আমরা বোঝাবো, জানাবো এবং তাদেরকে আমরা আপডেটেড রাখবো সে ঠিক কোন জায়গা থেকে ভয়টা হচ্ছে। যখন কাউন্টিংয়ের ঠিক আগের রাত, রেজাল্ট বেরোনোর ঠিক আগের রাতে উৎসব করা উচিত, সে সময় কিসের ভয়, কেন ভয়? যে জন্য ইতিমধ্যেই বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা, তারা দাবি করছেন যাতে গণনা কেন্দ্রে কোনো চুক্তিভিত্তিক কোনো কর্মী যেন না থাকেন। এবং সেই দাবি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে শুধুমাত্র যারা স্থায়ী কর্মী তারা ছাড়া কেউ কাউন্টিং টেবিল বা গণনার টেবিলের সামনে আসতে পারবেন না, এই রায় দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে অস্থায়ী কোনো কর্মী, চুক্তিভিত্তিক কোনো কর্মীকে গণনা কেন্দ্রের ভেতরে যেন নিয়ে যাওয়া না হয়। এবং ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের যা যা নিয়ম রয়েছে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপি সহ অন্যান্য বিরোধীদের তরফ থেকে যে আশঙ্কা করা হচ্ছে যে দুভাবে, বিশেষ করে দুভাবে এই গণনায় কারচুপি করা হতে পারে বা গণনার মধ্যে দিয়ে গণতন্ত্রে কুঠারাঘাত করা হতে পারে। কিভাবে? তার মধ্যে 1 নম্বর যে বিষয়টা দেখানো হচ্ছে চোখে আঙুল দিয়ে, যে যখন স্ট্রং রুম থেকে ইভিএম নিয়ে যাওয়া হবে গণনা কেন্দ্রে, সেই সময় কোনো না কোনো হামলা করা হতে পারে যাতে কোনো রকমভাবে প্রভাবিত করা হয় বা প্রভাবিত করা যায় এই গণনাকে। সেই একটা দিকে হতে পারে এই কারচুপি। আর অন্যদিকে সাদা পোশাকের পুলিশ, তারা গণনা কেন্দ্রের ভেতরে ঢুকে এই গণনাকে প্রভাবিত করতে পারেন। এই দুটো দিক যখন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, তখন বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে? তখন বামেরা বলছে যাতে কোনো রকম যারা এই কাউন্টিং সেন্টারের ভেতরে যারা থাকবেন কর্মীরা, তারা যেহেতু তারা সরকারি কর্মী ছাড়া আর কেউ হতে পারেন না, সেই জন্য
তাদের কাছে যেন সচিত্র পরিচয়পত্র থাকে, এটা যেন একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় একমাত্র সচিত্র পরিচয়পত্রধারী সরকারি কর্মী ছাড়া কেউ এই গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে যেন না পারেন। আর সেই জায়গা থেকে আরও একটা আশঙ্কা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যারা জিততে পারেন সম্ভাব্য জয়ী প্রার্থী তাদের নামে ধরে ধরে মিথ্যে মামলা দেওয়া হতে পারে, সেই আশঙ্কাও করছেন তারা। যেরকম তারা একেবারে নির্দিষ্ট করে নাম বলছেন, প্রণত টুডু, রেখা পাত্র, যদিও তারা আজকেই হাইকোর্টের কাছ থেকে তারা স্বস্তি পেয়েছেন অনেকটাই। আর সেই জায়গা থেকে এবার দেখার যে আগামীকাল সকাল থেকে আদতে কি হার বাঁচাতে মরিয়া হয়ে যাবে শাসক দল। একটু আগেই যে কথা বলছিলাম যে প্রত্যেকটা বিরোধী দল অভিযোগ করছে, এই রাজ্যে বিরোধী শিবিরে থাকা প্রত্যেকটা দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সবাই অভিযোগ করছে যে গণনায় ব্যাপক কারচুপি বা কারসাজির চেষ্টা হতে পারে। যেমন অভিজ্ঞতা পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছে এ রাজ্যের রাজনৈতিক দলগুলোর, যেমন অভিজ্ঞতা পৌরসভা নির্বাচনে হয়েছে, এবং অনেকে বলেন 2021-এর বিধানসভা নির্বাচনও নাকি গণনাটা একটা ব্যাপক কারসাজির বা কারচুপির জায়গা ছিল, অনেকের অভিযোগ এটা। এবার লোকসভা নির্বাচনেও সেই কারচুপি কারসাজিকে আরও বড় মাত্রায়, আরও কৌশলী মাত্রায় পেশ করার বা ময়দানে নামানোর ইচ্ছা এই রাজ্যের শাসক দলের রয়েছে, এমন দাবি, এমন অভিযোগ বিরোধী দলগুলো করছে। এবং তার জন্য আজ সকাল থেকে, মানে গণনার আগের দিন সকাল থেকে বারবার একের পর এক বিরোধী দল নির্বাচন কমিশনের দরজায় হাজির হয়েছে। সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। শিশির বাজোরিয়া বিজেপির তরফ থেকে, লোকনাথ চট্টোপাধ্যায়, এরা সবাই নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা অভিযোগ জানিয়ে এসেছেন যে কোন কোন গণনা কেন্দ্রে বা গণনা কেন্দ্রের বাইরে বা ভিতরে কোথায় কিভাবে কারসাজি বা কারচুপি করা হতে পারে বলে তাদের আশঙ্কা, সেই অভিযোগ তারা জানাতে গেছিলেন। বামেরাও একই ধরনের অভিযোগ নিয়ে এদিন নির্বাচন কমিশনে যান। মুখ্য নির্বাচনী আধিকারিকের দরবারে গিয়ে তারাও অভিযোগ জানিয়ে আসেন। সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, সায়রা শাহ হালিম, যিনি দক্ষিণ কলকাতায় বামেদের প্রার্থী, এরা সবাই গিয়ে অভিযোগ জানান। একইভাবে কংগ্রেস, এই রাজ্যের আরেক বিরোধী শিবিরে থাকা দল, যদিও অফিসিয়ালি তারা ইন্ডি জোটে তৃণমূলের সঙ্গে, কিন্তু এই রাজ্যে তাদের মধ্যে কোনো বোঝাপড়া বা জোট অন্তত প্রকাশ্যে দেখা যায়নি, পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। ফলে সেই কংগ্রেসের তরফ থেকেও কমিশনে গিয়ে অভিযোগ জানানো হয়েছে যে গণনা যেন সঠিকভাবে হয়, কোনো কারচুপি যেন না হয় সেটা নিশ্চিত করতে। আর এই আবহে দাঁড়িয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা এই রাজ্যে বিজেপির প্রধান দুই মুখের অন্যতম শুভেন্দু অধিকারী, তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তার কণ্ঠে এদিন হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে আধিকারিকদের উদ্দেশ্যেও, যে যদি প্রশাসনিক বা পুলিশের কর্তারা এই গণনায় কারচুপিতে কোনোভাবে এই রাজ্যের শাসক দলের সহায়ক হওয়ার চেষ্টা করেন তাহলে পরিণতি ভালো হবে না। হুঁশিয়ারির বার্তা এরকমই। কি শুনবো কি বললেন শুভেন্দু অধিকারী। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে।